হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক ঘোরাঘুরি করব রিক্সাতে। তো ভাবতেছি আমার ঘুরে বেড়ানোটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আছি হচ্ছে মৌচাকের উপর আছে একটা ফ্লাইওভার। তো এখানে ফ্লাইওভারে একটা জ্যামে আটকে পড়েছি, তো জ্যামে আছি এখন। তো এখন আছি আমরা হচ্ছে রিক্সায়। তো এ তো দেখাচ্ছি, এই যে এক সাইড আজকে ছিল প্রচণ্ড পরিমাণে বাতাস, এত পরিমাণে বাতাস যে একদম ঠান্ডা লেগে যাওয়ার মতো একটা অবস্থা। আর শীতকালের আবহাওয়াটা এত পরিমাণেই ঠান্ডা থমথমে হয়ে থাকে যে চারিপাশটা একদম শীতল হয়ে থাকে। তো এই হচ্ছে, আর রাস্তার আশেপাশে দেখেন কত ধরনের মানুষ আছে যা রাস্তায় বের হলেই দেখা যায়। জীবিকা নির্বাহ করতে গেলে মানুষ যে কত ধরনের কষ্টের কাজ করে থাকে তা আমরা রাস্তায় না বের হলে বুঝতে পারি না বা দেখতে পারি না, যতক্ষণ না আমরা এটার চক্ষুষ প্রমাণ হই। আসলে মালিবাগ এমন একটা জায়গা যেটা আমি নিজের চোখে যেটা দেখেছি, যা বুঝেছি সেটা থেকে বলতেছি, সেই ধারণা থেকে আর কি বলা। এটা পুরোটা একটা ফ্লাইওভার, মানে এত পরিমাণে ফ্লাইওভার এই এলাকায় আছে যা আমি অন্য কোথাও দেখি নাই। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে যে একটা এলাকায় যদি এতগুলো ফ্লাইওভার থাকে তো কেমন লাগে। তো এই আর কি জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। বলতে গেলে এলাকাটা পুরোটা জুড়েই আপনার ফ্লাইওভার দিয়ে ভর্তি। এটা আমার কাছে, আমার পার্সোনালি মনে হয়েছে এটা একটা এই এলাকাটা একটা খুবই বিপজ্জনক একটা এলাকা। ঘুরতে ঘুরতে আমরা আবার একটা জ্যামে পড়ে গেলাম। এটা হচ্ছে শান্তিনগর মোড়। এখানে আছে উপরে মেট্রো রেল। তো মেট্রো রেলের কারণে হয়তোবা এখানে একটা জ্যাম হয়েছে, তো জ্যামেই আর কি আছি। তো দেখেন উপর দিয়ে এখন মেট্রো ট্রেন যাবে। বেশ কয়েকটা জায়গাতেই এই মেট্রো রেল স্টেশনের একটা ব্যবস্থা হয়েছে। তো আমি এখনও মেট্রো রেলে উঠিনি, কিন্তু যতটুকু আমার চিন্তা থেকে বলা যে আসলে ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে, যা অনেক মানুষ জ্যামের কারণে ভার্সিটিতে বা নিজেদের কর্মস্থানে যেতে পারতো না। তো এই সংস্থাটা হওয়ার কারণে মানুষের যাতায়াতের এই ব্যবস্থাটা সুবিধা হয়েছে। এখন আমরা ঘুরতে ঘুরতে আবার একটা জ্যামে পড়লাম। আর এইটা হচ্ছে এমন একটা জায়গায় জ্যামে পড়েছি, এটা হচ্ছে একটা শপিং মল। এটা নাম হচ্ছে মোতালিব প্লাজা। এটা এমন একটা মার্কেট যে এখানে সব ধরনের ডিভাইসের সার্ভিসিং থেকে শুরু করে ইনটেক ডিভাইসও মেবি পাওয়া যায়। আমি এটাতে কখনো আসিনি, কিন্তু আমি শুনেছি এখানে সার্ভিসিংটা খুব ভালো হয়। তো জ্যামে এখনও আছি, জ্যাম থাকবেই, এটা স্বাভাবিক। বাট তুলনামূলকভাবে আজকে জ্যামটা খুবই কমই ছিল অন্য দিনের থেকে। তো জ্যাম ছাড়ার পর আমি এখন ধানমন্ডিতে চলে এসেছি। এই সাইডে আছে হচ্ছে সীমান্ত স্কোয়ার, যা আমার একটা আবেগ বললেই চলে। এখানে আমার অনেক সময় কাটানো হয়েছে, অনেক দিন কাটানো হয়েছে, এত পরিমাণে মুহূর্ত এখানে কাটিয়েছি যে আমি আর কিভাবে বোঝাবো। তো এই পাশে আছে পিলখানা, আর আরেক সাইডে আছে ধানমন্ডি লেক। তো এই রাস্তাতেই এখন আছি আপাতত। ঘুরতে ঘুরতে এখন আমি সীমান্ত স্কোয়ার ক্রস করে ফেলেছি। এখন আমি যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। তো এক সাইডে আছে লেকে এখন আমি নামবো না। আমি এখন যেহেতু ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি, তো রিক্সাতেই থাকবো। আর হ্যাঁ, এই সাইডে আছে হচ্ছে কেবি স্কোয়ার, যা এখানে কত শত স্মৃতি আছে তা না বললে আর দরকার নেই। এখন ঘুরতে ঘুরতে এক সাইডে দেখা যাচ্ছে ক্যাফেরিও হচ্ছে এমন একটা জায়গা যা বাঙালির খাদ্যখানা বললেই চলে। হঠাৎ করে দেখে ফেললাম এই ইউটিউবারকে। আপনারা হয়তো সবাই চিনেন তাকে, বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লাল্লার সাথে দেখা যায়। তো তার নামটা না বললেই নয়। এখন আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ক্রস করে আর কি মোহাম্মদপুরের ভিতরে ঢুকে গিয়েছি। তো এই হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমার বাসা যেতে বেশি দূরে না, একদম কাছে। পাশে আছে সিয়া মসজিদ। এখন এটা হচ্ছে আমার বাসার মেইন রোড। এখান থেকে এখন ঢুকবো আমি আমার বাসার গলিতে। বাসা বলেন বা এলাকা বলেন, নিজের বাসা বা এলাকায় ঢুকতে যে কতটা শান্তি শান্তি লাগে সেটা যারা যায় তারাই বুঝতে পারে। তো এই হচ্ছে আমার বাসার গলি। এখন আমি যাচ্ছি।
তো আজকে আমার বাইরে ঘোরাঘুরি হলো এই, যা ঘুরেছি সবই তো শেয়ার করেছি। তো এখন আমি বাসায় যাব। আপনারা কেউ যদি মোহাম্মদপুরে থাকেন বা আশেপাশে থাকেন, এই মসজিদটা চিনে রাখেন। এই মসজিদের সামনে একটা কাবাব বিক্রি করা হয়। কাবাবটা এত পরিমাণে টেস্টি, বেসিক্যালি আমার ভালো লাগে পার্সোনালি। কার যদি খেতে মন চায় তারা অবশ্যই এখানে আসবেন। আর হ্যাঁ, এখন আমি বাসায় চলে এসেছি। তো আজকে আমার বাইরে ঘুরে বেড়ানো শেষ। আম্মু আজকে বাসায় ফ্রাইড রাইস রান্না করেছিল। তো বাসায় ঢুকেই দেখি আম্মু ফ্রাইড রাইস রান্না করেছে, অ্যান্ড সাথে আছে ফ্রাইড চিকেন। অ্যান্ড আমার এই ক্রিসপি ফ্রাইড চিকেনটা খুবই ভালো লাগে। আমার আর কি যেটা আম্মু করে এটা আমার বেশি ভালো লাগে। অ্যান্ড সাথে আছে চিলি চিকেন গ্রেভি, যেটা একটু মনে হয় একটু বেশি। তো এই তো। আর এর পাশে আছে হচ্ছে ভেজিটেবল, এটা আমার খুবই ফেভারিট। এটা আমি ডায়েট করি, এটা আমার এমনিতেই খেতে হয়। আম্মুর হাতের ফ্রাইড রাইস আমার খুব মজা লাগে। এখন আমি অনেক টায়ার্ড, সো আমি এখন খেতে বসবো। আমি খেতে থাকি, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখেন। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলটা খেতে বেশি পছন্দ করি, তো ভেজিটেবলটা এর জন্য বেশি নিয়েছি। আমার ভেজিটেবলটা আসলে অনেক ফেভারিট। অ্যান্ড চিকেন নিয়েছি, এখন সাথে নিয়ে নিলাম গ্রেভিটা কিন্তু অনেক টেস্টি। তো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এখন বাইরের বিকাল বেলায় বাইরে দেখেন কি অবস্থা, বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আর যেহেতু শীতকাল, একটা ঠান্ডা একটা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখলাম কি আছে। আম্মু ফ্রিজে রোল বানিয়ে রেখেছে। এই রোলগুলা খেতে খুবই মজা। এটা চিকেন রোল। আমার আম্মুর হাতে এই রোলটা আমার খুবই ফেভারিট আর কি। আর এখানে আছে অন্থন। এই অন্থনটা আমার অনেক ফেভারিট। এটা যেহেতু চিলি সস দিয়ে বানিয়েছে, এটা আমার খুবই ফেভারিট। তো এটা ফ্রাই করে ফেলেছি। ফ্রাই করার পরে দেখেন ভিতরটা কতটা ইয়াম্মি। এটা দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু এটার থেকে অনেক বেশি মজা। আর এদিকে আমি একটা কেক বানিয়েছিলাম। হঠাৎ একটু কেক খেতে ক্রেভিং হয়েছিল, তো একটা কেক বানিয়েছি। এটা একটা চকলেট কেক। তো কেকটা তো পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডেকোরেশন করব। তো ভাবলাম আরও কিছু চিকেন ভেজে ফেলি সন্ধ্যায়। তো আমার চিকেন যেহেতু খেতে ইচ্ছা হচ্ছিলো, তো চিকেন আরও কিছু ভেজে ফেলেছিলাম। তো এই তো আমি সবগুলো চিকেন একে একে সবগুলো ভেজে ফেলেছি। দেখেন এটা দেখতে কেমন লাগছে। তো এটা যেহেতু ম্যারিনেট করা ছিল, তো ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো সবগুলো আমি দিয়ে ফেলেছি একসাথে। তো এই তো ভাজার পরে এটা দেখতে এরকম হয়ে গেছে আর কি কালারটা। তো এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আমি কেকটা ডেকোরেশনের জন্য একটা ফুল বানিয়ে ফেলেছিলাম। এই ফুলটা আমি আমার কেকের উপর দিয়ে ডেকোরেট করব। তো আমার সম্পূর্ণ চকলেট দিয়ে টপার দিয়ে আমি একটা মানে সিম্পলের ভিতরে একটা কেক ডেকোরেশন করে ফেলেছি। এটা ছিল একটা চকলেট কেক। তো এটা কিন্তু খেতে কিন্তু অনেক জোস হয়েছিল। যারা খাননি তারা বুঝবে না। তা কি রাতে একদম পুরো পরিবেশটা একটু ঠান্ডা। আমি জানি না কার কোন কাল ভালো লাগে, কিন্তু আমার শীতকাল খুবই পছন্দ। বিশেষ করে ডিসেম্বরের এই রাতের পরিবেশটা বলেন আর বিকালের পরিবেশটা বলেন, আমার এক একটা মুহূর্ত এক এক রকমের মতো ভালো লাগে। আমি নিজে খুবই ফিল করি, আমার খুবই ভালো লাগে। এবং এই মাসগুলা বা এই সময়গুলোর সাথে আমার অনেক স্মৃতি আছে, যা আমার সেই একের পর এক একটার পর একটা মনে পড়তে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এনজয় করার জন্য। স্টে উইথ হুমিস কিচেন।